আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিসসা আল নূর, যেখানে প্রতিটি গল্প শুধু একটি ঘটনা নয়, বরং ঈমান, শিক্ষা এবং আল্লাহর নিদর্শনের এক অনন্য যাত্রা। আজ আমরা জানব এমন এক কাহিনী যা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন শুরু করি আজকের গল্প। প্রিয় দর্শক, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি আপনার দৈনন্দিন জীবনের ব্যস্ততায় ডুবে আছেন। কেউ হয়তো বাজারে কেনাকাটা করছেন, কেউ অফিসে জরুরি ফাইলে স্বাক্ষর করছেন, কেউ বা পরিবারের সাথে হাসি মুখে নৈশভোজে ব্যস্ত, আবার কেউ গভীর ঘুমে মগ্ন। ঠিক এমন একটি সাধারণ অতি পরিচিত মুহূর্তে যদি হঠাৎ আকাশ ফেটে এক বিকট কল্পনাতীত আওয়াজ ভেসে আসে, এমন একটি শব্দ যা পৃথিবীর সমস্ত সাউন্ড সিস্টেম বা বজ্রপাতের শব্দকে এক নিমেষে তুচ্ছ করে দেবে, যে শব্দ শোনার সাথে সাথে হৃৎপিণ্ড ফেটে স্তব্ধ হয়ে যাবে কোটি কোটি মানুষের। হ্যাঁ, আমরা সেই অমোঘ সত্যের কথা বলছি, যা একদিন আমাদের প্রত্যেকের সামনে এসে দাঁড়াবে। আমরা বলছি কিয়ামতের সেই মহাপ্রলয় এবং তার পরবর্তী হাসরের ময়দানের কথা। হাসরের ময়দান, যার নাম শুনলেই মুমিনের অন্তর কেঁপে ওঠে, চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। কিন্তু আপনি কি জানেন, সেই ভয়ঙ্কর দিনে যখন সমগ্র মানব জাতিকে আবার জীবিত করা হবে, তখন হাসরের ময়দানে সর্বপ্রথম কোন ঘটনাটি ঘটবে? আমরা অনেকেই মনে করি হাসরের ময়দানে হয়তো প্রথমেই বিচার শুরু হয়ে যাবে, কিংবা প্রথমেই মিজানের পাল্লা খাড়া করা হবে। কিন্তু বিশুদ্ধ কুরআন এবং সহিহ হাদিসের পাতা উল্টালে আমরা এমন কিছু অকাট্য ও শিউরে ওঠার মতো তথ্য পাই, যা আমাদের প্রচলিত ধারণাকে সম্পূর্ণ বদলে দেয়। হাসরের মাঠে মানুষ যখন প্রথম চোখ মেলবে, তখন এক অদ্ভুত এবং চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে। সেই প্রথম মুহূর্তটি কেমন হবে? কার কবর প্রথম ফেটে চৌচির হবে? কে প্রথম মাটি ঝেড়ে উঠে দাঁড়াবেন? এবং হাসরের ময়দানের সেই আদিম ও নগ্ন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে মানুষের প্রতিক্রিয়া কেমন হবে? আজকের এই ভিডিওতে আমরা কোনো গল্প কথা, মন গড়া কিচ্ছা বা দুর্বল বর্ণনার আশ্রয় নেব না। আজ আমরা সরাসরি প্রবেশ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এবং তাঁর রসুলের খাঁটি হাদিসের আলোয় আলোকিত এক মহাসত্যের গভীরে। আমরা ধাপে ধাপে উন্মোচন করব হাসরের মাঠের সেই প্রথম ঘটনা প্রবাহ, যা জানলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসা আপনার অন্তরকে আচ্ছন্ন করে ফেলবে। এটি কেবল একটি শোনার মতো গল্প নয়, এটি আমার এবং আপনার ভবিষ্যৎ জীবনের এক ধ্রুব সত্য দলিল। তাই অন্তরের কান পেতে গভীর মনোযোগের সাথে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ এই জ্ঞান হয়তো আজই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনাকে নিয়ে যেতে পারে খাঁটি তাওবার পথে। আসুন আমরা সেই মহাদিনের প্রথম দৃশ্যপটের দিকে যাত্রা করি। হাসরের মাঠের প্রথম ঘটনাটি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। আমাদের যেতে হবে সেই মুহূর্তে যখন এই চেনা পৃথিবীর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব ধ্বংস করার জন্য একজন মহান ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন। তিনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই ইসরাফিল আলাইহিস সালাম তার মুখে শিঙা বা তুর্যটি নিয়ে প্রস্তুত হয়ে আছেন। তার দৃষ্টি আল্লাহর আরশের দিকে নিবদ্ধ, কখন আল্লাহ তাআলা তাকে ফুৎকার দেওয়ার আদেশ করবেন। তিনি এক পলকের জন্যেও চোখ বন্ধ করেন না, এই ভয়ে যে যদি চোখের পলক ফেলার মাঝেই আদেশ চলে আসে। যেই মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশ আসবে, অমনি হযরত ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় প্রথম ফুৎকার বা ফুঁ দেবেন। এই প্রথম ফুৎকারটিকে ইসলামী পরিভাষায় বলা হয় নাফখাতুল ফাজআ বা নাফখাতুস সাইক। এই ফুৎকারের আওয়াজটি কেমন হবে? এটি প্রথমে অত্যন্ত মৃদুভাবে শুরু হবে, কিন্তু মুহূর্তের মধ্যে তা এত মৃদু, এত বিকট এবং এত ভয়াবহ রূপ ধারণ করবে যে আসমান ও জামিনের মধ্যবর্তী সমস্ত সৃষ্টি
স্তব্ধ হয়ে যাবে। পবিত্র কোরআনের সূরা আজ-জুমারের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাসরের মাঠের প্রথম ঘটনাটি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। আমাদের যেতে হবে সেই মুহূর্তে যখন এই চেনা পৃথিবীর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব ধ্বংস করার জন্য একজন মহান ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন। তিনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই ইসরাফিল আলাইহিস সালাম তার মুখে শিঙা বা তুর্যটি নিয়ে প্রস্তুত হয়ে আছেন। তার দৃষ্টি আল্লাহর আরশের দিকে নিবদ্ধ, কখন আল্লাহ তাআলা তাকে ফুৎকার দেওয়ার আদেশ করবেন। তিনি এক পলকের জন্যেও চোখ বন্ধ করেন না, এই ভয়ে যে যদি চোখের পলক ফেলার মাঝেই আদেশ চলে আসে। যেই মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশ আসবে, অমনি হযরত ইসরাফিল আলাইহিস সালাম শিঙায় প্রথম ফুৎকার বা ফুঁ দেবেন। এই প্রথম ফুৎটিকে ইসলামী পরিভাষায় বলা হয় নাফখাতুল ফাজআ বা নাফখাতুস সাইক। এই ফুৎকারের আওয়াজটি কেমন হবে? এটি প্রথমে অত্যন্ত মৃদুভাবে শুরু হবে, কিন্তু মুহূর্তের মধ্যে তা এত মৃদু, এত বিকট এবং এত ভয়াবহ রূপ ধারণ করবে যে আসমান ও জমিনের মধ্যবর্তী সমস্ত সৃষ্টি স্তব্ধ হয়ে যাবে। পবিত্র কোরআনের সূরা আজ-জুমারের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর শিঙায় ফুঁ দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে পড়বে, তবে আল্লাহ যাদের ইচ্ছা করেন তারা ছাড়া। মহাপ্রলয়ের পর এক দীর্ঘ সময় পুরো পৃথিবী এবং মহাবিশ্ব সম্পূর্ণ নিথর ও জনমানবহীন অবস্থায় পড়ে থাকবে। এই মধ্যবর্তী সময়টা কতটা দীর্ঘ হবে? এই বিষয়ে সহিহ মুসলিম ও বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ফুৎকারের মধ্যবর্তী সময় হল 40। উপস্থিত সাহাবীরা তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, এই 40 বলতে কি 40 দিন বোঝানো হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তা বলতে অস্বীকৃতি জানাচ্ছি, অর্থাৎ আমি নিশ্চিত নই। তারা আবার জিজ্ঞেস করলেন, তাহলে কি 40 মাস? তিনি বললেন, আমি তাও বলতে অস্বীকৃতি জানাচ্ছি। তারা আবার বললেন, তবে কি 40 বছর? তিনি এবারও বললেন, আমি তা বলতেও অস্বীকৃতি জানাচ্ছি। মুহাদ্দিসিন ও আলেমগণ রহিম ব্যাখ্যা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40-এর একক নির্দিষ্ট করে যাননি, তাই এটি আল্লাহর ইলমের উপর ছেড়ে দেওয়াই উত্তম। তবে এই দীর্ঘ 40-এর সময়কাল পার হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে এক বিশেষ ধরনের বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টি দেখতে মানুষের বীর্যের মতো ঘন হবে। এই অলৌকিক পানি যখন মাটির নিচে মিশে যাবে, তখন মাটির নিচে লুকিয়ে থাকা মানুষের অবশিষ্টাংশ আবার জীবিত হতে শুরু করবে। মানুষের শরীরে একটি বিশেষ হাড় থাকে, যার নাম আজবুজে জানাব বা মেরুদণ্ডের শেষ প্রান্তের ক্ষুদ্র হাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, মানুষের মৃত্যুর পর তার মাটির শরীর পচে গলে মাটির সাথে মিশে যায়, কিন্তু এই আজবুজে জানাব বা লেজের হাড়টি কখনোই ধ্বংস হয় না। আল্লাহ তাআলা একে সুরক্ষিত রাখেন। সেই বৃষ্টির পানি যখন এই হাড়ের ওপর পড়বে, তখন মাটির নিচে মানুষের শরীরগুলো ঠিক সেভাবে গজিয়ে উঠতে শুরু করবে, যেভাবে বৃষ্টির পানি পেয়ে মাটি থেকে ঘাস বা চারা গাছ গজিয়ে ওঠে। যখন সমস্ত মানুষের শরীর মাটির নিচে সম্পূর্ণ নিখুঁতভাবে তৈরি হয়ে যাবে, তখন আসবে সেই দ্বিতীয় ফুৎকারের সময়। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পুনরুজ্জীবিত করবেন এবং তাকে দ্বিতীয়বার শিঙায় ফুঁ দেওয়ার নির্দেশ দেবেন। এই ফুৎকারকে বলা হয় নাফখাতুল বাস বা পুনরুত্থানের ফুঁ। সূরা আজ-জুমারের সেই আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, তারপর আবার শিঙায় ফুঁ দেওয়া হবে, অমনি তারা দাঁড়িয়ে তাকিয়ে দেখতে থাকবে। এই দ্বিতীয় ফুঁ দেওয়ার সাথে সাথে আরশের নিচে রাখা সমস্ত রূহ বা আত্মা মৌমাছির ঝাঁকের মতো চারিদিকে ছড়িয়ে পড়বে এবং যার যার শরীরের ভিতরে প্রবেশ করবে। আর ঠিক তখনই
শুরু হবে হাসরের ময়দানের সেই প্রথম শিউরে ওঠার মতো দৃশ্যপট। যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, তখন কোটি কোটি মানুষের নিথর দেহগুলোতে প্রাণ ফিরে আসবে, মাটি ভেদ করে মানুষ দলে দলে বের হতে শুরু করবে। কিন্তু এই কোটি কোটি মানুষের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটির মধ্যে সর্বপ্রথম কার কবরটি ফাটবে? কে সর্বপ্রথম হাসরের ময়দানের আলো বাতাস দেখতে পাবেন? এই প্রশ্নের উত্তর স্বয়ং মানবতার দূত সৈয়দুল মুরসালিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়ে গেছেন। সহি বুখারী ও মুসলিমের একাধিক রেওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, কেয়ামতের দিন সমস্ত মানুষের মধ্যে আমি প্রথম কবর থেকে উঠে দাঁড়াব। সুবহানাল্লাহ! এটি আমাদের প্রিয় নবীর এক অনন্য ও সর্বোচ্চ মর্যাদা, যা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তবে এই ঘটনার সাথে যুক্ত রয়েছে একটি অত্যন্ত চমৎকার এবং শিক্ষণীয় হাদিস। রাসূলুল্লাহ ইরশাদ করেন, আমি প্রথম ব্যক্তি যার কবরটি চিরে উন্মুক্ত করা হবে। কবর থেকে বের হয়েই আমি দেখতে পাব যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের অন্যতম একটি খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন। এখন আমি জানি না তিনি কি আমার আগেই কবর থেকে উঠেছেন, নাকি দুনিয়াতে তুর পাহাড়ে আল্লাহর তাজাল্লি দেখে যে বেহুশ হয়েছিলেন, সেই বেহুশ হওয়ার কারণেই আল্লাহ তাআলা তাকে হাসরের মাঠের এই ভয়ঙ্কর প্রাথমিক অবস্থা থেকে অব্যাহতি দিয়েছেন এবং তিনি কবর থেকে ওঠার হিসাবের বাইরেই রয়ে গেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই সহ বড় বড় আলেমগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনম্রতার এক অনন্য বহিঃপ্রকাশ। তিনি নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার পরও অন্য একজন উলুল আজম নবী হযরত মূসা আলাইহিস সালামের মর্যাদাকে সম্মান জানিয়েছেন। একবার কল্পনা করুন সেই দৃশ্যটি, চারদিকে ঘুটঘুটে অন্ধকার বা এক অচেনা আলো, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। প্রথম ব্যক্তি হিসেবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে মদিনার পবিত্র মাটি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াচ্ছেন। তার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম হয়তো বুড়াক এবং জান্নাতি পোশাক নিয়ে হাজির থাকবেন। কিন্তু নবীজি উঠে দাঁড়ানোর পর চারদিকের যে ভয়াবহতা এবং আল্লাহর আরশের নিচে মূসা আলাইহিস সালামের দাঁড়িয়ে থাকার দৃশ্য, তা হাসরের মাঠের প্রথম ভাগের গাম্ভীর্যকে বহুগুণ বাড়িয়ে দেবে। এটিই হবে হাসরের ময়দানের একদম সূচনা লগ্ন। কবর থেকে ওঠার পর মানুষ যখন হাসরের ময়দানে এসে সমবেত হতে শুরু করবে, তখন তাদের বাহ্যিক অবস্থা কেমন হবে? এটি এমন একটি সত্য যা শুনলে মানুষের অন্তরাত্মা কেঁপে ওঠে। সহিহ বুখারী ও মুসলিমে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি অত্যন্ত বিখ্যাত হাদিস বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে এমন অবস্থায় একত্রিত করা হবে যে তারা থাকবে সম্পূর্ণ খালি পা, উলঙ্গ এবং খতনাবিহীন। অর্থাৎ মানুষ দুনিয়াতে যেভাবে মায়ের গর্ভ থেকে কোনো পোশাক ছাড়া খালি পায়ে এবং খতনা ছাড়া ভূমিষ্ঠ হয়েছিল, ঠিক সেই আদিম ও অবিকৃত অবস্থায় তাকে আবার আল্লাহর সামনে হাজির করা হবে। কোনো রাজা বাদশার গায়ে রেশমি পোশাক থাকবে না, কোনো ধনকুবেরের পায়ে দামি জুতো থাকবে না। সবাই সমান, সবাই নিঃস্ব, সবাই সম্পূর্ণ নগ্ন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহর রাসূলের মুখ থেকে এই কথা শুনলেন, তখন একজন নারী হিসেবে তার মনে সভাদসুলভ লজ্জা ও সংকোচ জেগে উঠল। তিনি অত্যন্ত বিস্মিত ও শঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, পুরুষ এবং নারী সবাই কি একসাথে থাকবে? তারা কি একে অপরের দিকে তাকাবে না? এ তো চরম লজ্জার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকালেন এবং এমন একটি উত্তর দিলেন যা হাসরের মাঠের ভয়াবহতাকে পুরোপুরি ফুটিয়ে তোলে। তিনি বললেন, হে আয়েশা, সেদিনকার পরিস্থিতি এত কঠিন, এত ভয়াবহ
এবং এত জটিল হবে যে কেউ কারো দিকে তাকানোর মতো বা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করার মতো মানসিক অবস্থায় থাকবে না। সুবহানাল্লাহ! ভাবুন একবার, মানুষ যেখানে নিজের ইজ্জতের কথা ভুলে যাবে, নিজের নগ্নতার কথা ভুলে যাবে, সেখানকার আতঙ্ক কতটা তীব্র হতে পারে। দুনিয়াতে যে মানুষ সামান্য একটু পোশাকের ত্রুটির জন্য লোকলজ্জায় মরে যেত, সেই মানুষ কোটি কোটি মানুষের সামনে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকবে, অথচ তার মনে কাম ভাব বা লজ্জার কোনো অনুভূতিই আসবে না, কারণ তার মন তখন অবশ হয়ে থাকবে কেবল একটি চিন্তায়, আজ আমার কি হবে? আমার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে? আল্লাহ কি আমার ওপর রাগান্বিত নাকি সন্তুষ্ট? এই এক চিন্তায় হাসরের মাঠের মানুষগুলো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়বে। আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবী কিন্তু হাসরের ময়দান হবে না। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সম্পূর্ণ বদলে দেবেন। পবিত্র কুরআনের সূরা ইব্রাহিমের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, যেদিন এই জমিনকে বদলে অন্য জমিন করা হবে এবং আসমানসমূহকেও, এবং মানুষ আল্লাহর সামনে হাজির হবে, যিনি একক পরাক্রমশালী। তাহলে সেই নতুন জমিনটি দেখতে কেমন হবে, যেখানে আমাদের সবাইকে দাঁড়াতে হবে? সহিহ বুখারীতে হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে এমন একটি সাদা লালচে রঙের জমিনে একত্রিত করা হবে, যা দেখতে একদম খাঁটি ময়দার তৈরি রুটির মতো সাদা ধবধবে হবে। সাহাল ইবনে সাদ বা অন্য বর্ণনাকারী বলেন, সেই জমিনে কারো চীনা কোনো চিহ্ন বা ল্যান্ডমার্ক থাকবে না। এর অর্থ হল, হাসরের সেই মাঠটি হবে একদম সমতল। সেখানে কোনো পাহাড় থাকবে না যার আড়ালে কেউ লুকিয়ে থাকবে, কোনো উপত্যকা বা গর্ত থাকবে না, কোনো গাছপালা বা দালান কোঠা থাকবে না। আপনি যদি হাসরের মাঠের এক প্রান্তে দাঁড়ান, তবে অন্য প্রান্তের মানুষকেও দেখতে পাবেন। এমন একটি বিশাল ও উন্মুক্ত ময়দানে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত পৃথিবীতে আসা ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষকে একসাথে এনে দাঁড় করানো হবে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা অত্যন্ত কঠোরভাবে মানুষকে হাসরের ময়দানের দিকে হাঁকিয়ে নিয়ে যাবেন। কেউ অবাধ্য হতে পারবে না, কেউ পেছনে পড়ে থাকতে পারবে না। সূরা কাহাফের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং আমি তাদেরকে একত্রিত করব, অতঃপর তাদের কাউকে ছেড়ে দেব না। মানুষ যখন সেই বিশাল ধবধবে সাদা ময়দানে এসে দাঁড়াবে, তখন চারদিকের পরিবেশ হবে একদম স্তব্ধ। সবাই লাইনে দাঁড়িয়ে যাবে, পায়ের নিচে থাকবে তপ্ত বালুকা রাশি বা এক অদ্ভুত নতুন মাটি, আর মাথার ওপরে থাকবে এক সম্পূর্ণ পরিবর্তিত আকাশ। হাসরের মাঠের এই প্রাথমিক সমাবেশই মানুষের মনের ভেতর আল্লাহর জালালত বা মহিমান্বিত ভয়ের সৃষ্টি করবে। হাসরের ময়দানে মানুষকে যখন একত্রিত করা হবে, তখন সেখানে কোনো মেঘের ছায়া থাকবে না, কোনো শীতল বাতাস থাকবে না। এর ওপর নেমে আসবে এক চরম শারীরিক ও মানসিক আযাব। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে হযরত মিকদাদ বিন আল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্যকে মানুষের এত কাছে আনা হবে যে সেটি মানুষের মাথা থেকে মাত্র ১ মাইল দূরত্বে থাকবে। হাদিসের বর্ণনাকারী সুলাইম বিন আমির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর কসম, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইল বলতে দূরত্বের একক মাইল বুঝিয়েছেন, নাকি চোখের সুরমা লাগানোর শলাকা বা কাঠি বুঝিয়েছেন, যার দৈর্ঘ্য মাত্র কয়েক ইঞ্চি। যদি এটি দূরত্বের মাইলও হয়ে থাকে, তবে একটু চিন্তা করে দেখুন, যে সূর্য বর্তমান পৃথিবী থেকে প্রায় ৯.৫ কোটি মাইল দূরে অবস্থিত, তার সামান্য তাপে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের চামড়া পুড়ে যাওয়ার উপক্রম হয়। সেই সূর্য যখন মাত্র ১ মাইল উঁচুতে থাকবে, তখন হাসরের মাঠের উত্তাপ কেমন হবে? মানুষের মগজ তখন ভাতের মাড়ের মতো টকবক করে ফুটতে থাকবে। এই তীব্র কল্পনাতীত উত্তাপের কারণে মানুষের শরীর থেকে প্রচণ্ড বেগে ঘাম ঝরতে শুরু করবে। সেই ঘাম মাটিতে শুষে নেবে না, কারণ হাসরের মাঠের মাটি হবে অন্যরকম।
ফলে মানুষের ঘাম জমতে জমতে এক বিশাল সমুদ্রে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তাদের আমল বা পাপের পরিমাণ অনুযায়ী সেই ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। কারো কারো ঘাম হবে তার গোড়ালি পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত। আবার যাদের পাপের পরিমাণ অনেক বেশি হবে, ঘাম তাদের মুখ পর্যন্ত পৌঁছে যাবে, অর্থাৎ তারা ঘামের মধ্যে লাগামবদ্ধ হয়ে ডুবতে থাকবে। রাসূলুল্লাহ এই কথা বলার সময় নিজের হাত দিয়ে মুখের দিকে ইশারা করে দেখিয়েছেন। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু প্রিয় বান্দাকে বিশেষ অনুগ্রহ করবেন। সহিহ বুখারীর বিখ্যাত হাদিস অনুযায়ী 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেদিন তার আরশের শীতল ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। তাদের মধ্যে অন্যতম হলেন ন্যায়পরায়ণ শাসক, সেই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়েছে, এবং সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। আল্লাহ আমাদের সবাইকে সেই আরশের ছায়াপ্রাপ্ত ভাগ্যবানের অন্তর্ভুক্ত করুন। হাসরের ময়দানে মানুষ যখন দীর্ঘক্ষণ ধরে সম্পূর্ণ উলঙ্গ, তৃষ্ণার্ত এবং ঘামে নিমজ্জিত অবস্থায় দাঁড়িয়ে থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিশেষ সম্মানের দুয়ার উন্মোচন করবেন। মানুষের এই তীব্র লজ্জাজনক অবস্থার অবসান ঘটাতে সর্বপ্রথম কাকেও পোশাক পরিধান করানো হবে। কিন্তু তিনি কে? অনেকেই হয়তো মনে করতে পারেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই প্রথম পোশাক দেওয়া হবে। কিন্তু এখানেও হাদিসের এক অলৌকিক ও বিস্ময়কর তথ্য আমাদের সামনে আসে। সহিহ বুখারী ও মুসলিমে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খুতবায় দাঁড়িয়ে বলেন, জেনে রাখো, কিয়ামতের দিন সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যাকে পোশাক পরিধান করানো হবে তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটি শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, আমাদের নবীজি সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই অনন্য মর্যাদা আগে পাচ্ছেন? ইসলামের মহান আলেমগণ যেমন ইমাম নববী রহমুল্লাহ এবং হাফেজ ইবনে হাজারের একাধিক চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে নমরুদ আল্লাহর তৌহিদের দাওয়াত দেওয়ার অপরাধে এক বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তখন নমরুদের সৈন্যরা তাকে নির্মমভাবে সম্পূর্ণ নগ্ন করে আগুনের ভেতর ছুঁড়ে ফেলেছিল। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে সবার সামনে নগ্ন হওয়ার এই চরম অপমান সহ্য করেছিলেন। আল্লাহ তাআলা তার এই ত্যাগের প্রতিদানস্বরূপ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তাকে সর্বপ্রথম জান্নাতি পোশাক পরিয়ে সম্মানিত করবেন। দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত লজ্জাশীল এবং তিনি আল্লাহর ভয়ে প্রথম মোজা বা পায়জামা জাতীয় অন্তর্বাস পরিধান করা শুরু করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেই জান্নাতি পোশাকে সুসজ্জিত হবেন, যা হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পোশাকের চেয়েও অনেক বেশি উন্নত ও মর্যাদাপূর্ণ। তবে সৃষ্টির ইতিহাসে সর্বপ্রথম পোশাক পরিধানের এই দৃশ্যটি হাসরের মাঠের এক অভূতপূর্ব ও পরম কাঙ্ক্ষিত মুহূর্ত হবে, যা দেখে মুমিনদের হৃদয়ে আশার আলো সঞ্চারিত হবে। হাসরের মাঠে যখন মানুষ একত্রিত হল, সূর্য কাছে এলো, ঘামের সাগর তৈরি হলো এবং পোশাকের পর্ব শেষ হলো, এরপর শুরু হবে এক দীর্ঘ অন্তহীন প্রতীক্ষা। মানুষ কেবল দাঁড়িয়েই থাকবে, কোনো বিচার শুরু হচ্ছে না, কোনো হিসাব নিকাশ হচ্ছে না, আল্লাহ তাআলা কারো সাথেই কোনো কথাও বলছেন না। এই প্রতীক্ষার সময়টা কতটা দীর্ঘ হবে? পবিত্র কোরআনের সূরা আল মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছরের। হ্যাঁ প্রিয় দর্শক, হাসরের মাঠের এই একটি মাত্র দিন হবে দুনিয়ার গণনায় পুরো 50,000 বছরের সমান দীর্ঘ। কাফের, মুশরিক এবং পাপিষ্ঠদের জন্য এই প্রতিটি সেকেন্ড হবে এক একটি যুগের মতো যন্ত্রণাদায়ক। তবে সহিহ হাদিসে এসেছে,
ঈমানদার ও মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ তাআলা এই দীর্ঘ সময়টাকে এত সংক্ষিপ্ত ও সহজ করে দেবেন যা দুনিয়াতে একটি ফরজ নামাজ আদায় করার সময়ের মতো মনে হবে। সুবহানাল্লাহ। কিন্তু সাধারণ মানুষ এবং পাপিষ্ঠরা যখন হাজার হাজার বছর ধরে সেই তপ্ত রোদে ঘামের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকবে, তখন তাদের মানসিক ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। ক্ষুধা ও তৃষ্ণায় তাদের ছাতি ফেটে যাবে। চারদিকের হাহাকার, ক্রন্দন আর চিৎকারে হাসরের ময়দান এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মানুষ তখন এতটাই মরিয়া হয়ে উঠবে যে তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকবে, আমাদের এই কষ্ট দেখার কি কেউ নেই? আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার মতো কি কোনো মহান ব্যক্তি এখানে উপস্থিত নেই? আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাক। আল্লাহ আমাদের জান্নাতে দিন কিংবা জাহান্নামে ফেলে দিন। এই অন্তহীন দাঁড়িয়ে থাকার আযাব থেকে আমরা মুক্তি চাই। মানুষের এই চরম হতাশা ও মানসিক যন্ত্রণার মুহূর্তটি হাসরের মাঠের প্রথম ভাগের সবচেয়ে বড় পরীক্ষা। মানুষ তখন একজন ত্রাণকর্তার খোঁজে, একজন সুপারিশকারীর খোঁজে ব্যাকুল হয়ে চারদিকে ছুটতে শুরু করবে। আর এভাবেই হাসরের ময়দান ধাবিত হবে ইসলামের ইতিহাসের সবচেয়ে বর্ণিল এবং আবেগঘন অধ্যায়ের দিকে। চরম হতাশায় নিমজ্জিত হয়ে সমগ্র মানবজাতি তখন সিদ্ধান্ত নেবে যে তারা আল্লাহর আদি সৃষ্টি এবং মানবজাতির পিতা হযরত আদম আলাইহিসসালামের কাছে যাবে। কোটি কোটি মানুষ একসাথে ছুটে যাবে হযরত আদম আলাইহিসসালামের কাছে এবং বলবে, হে আদম, আপনি মানবজাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের দিয়ে সিজদা করিয়েছেন। আপনি কি দেখছেন না আমরা কি কঠিন মুসিবতের মধ্যে আছি? আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন যাতে বিচার কাজ শুরু হয়। হযরত আদম আলাইহিসসালাম তখন অত্যন্ত লজ্জিত হয়ে বলবেন, আজ আমার রব এত বেশি রাগান্বিত হয়েছেন যা তিনি অতীতে কখনো হননি এবং ভবিষ্যতেও হবেন না। আল্লাহ আমাকে জান্নাতের সেই গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি ভুলবশত তা খেয়ে ফেলেছিলাম। আজ আমার নিজেরই কি হবে তা আমি জানি না। নফসি নফসি, তোমরা বরং হযরত নূহ আলাইহিসসালামের কাছে যাও। মানুষ তখন দলে দলে ছুটে যাবে হযরত নূহ আলাইহিসসালামের কাছে, কিন্তু তিনিও নিজের একটি ভুলের কথা স্মরণ করে বলবেন, নফসি নফসি। তোমরা বরং আল্লাহর খালিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গেলে তিনিও দুনিয়াতে তাওহীদের স্বার্থে কৌশল করে বলা তিনটি কথার কথা মনে করে ভয়ে কাঁপতে থাকবেন এবং বলবেন, আজ আমার নিজেরই রক্ষা পাওয়ার কোনো ভরসা নেই। তোমরা বরং হযরত মূসা আলাইহিসসালামের কাছে যাও। মানুষ আবার ছুটে যাবে হযরত মূসা আলাইহিসসালামের কাছে। মূসা আলাইহিসসালাম বলবেন, আমি দুনিয়াতে আল্লাহর নির্দেশ ছাড়া অসাবধানতাবশত এক ব্যক্তিকে আঘাত করেছিলাম, যার ফলে সে মারা গিয়েছিল। আজ আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাচ্ছি। নফসি নফসি। তোমরা বরং হযরত ঈসা আলাইহিসসালামের কাছে যাও। মানবজাতি যখন আশাহত হয়ে হযরত ঈসা আলাইহিসসালামের কাছে পৌঁছাবে, তখন ঈসা আলাইহিসসালাম কোনো পাপের কথা উল্লেখ করবেন না, তবে তিনিও আল্লাহর জালালতের ভয়ে বলবেন, আজ আমি আল্লাহর সামনে সুপারিশ করার সাহস পাচ্ছি না। নফসি নফসি। তোমরা বরং শেষ নবী খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যার আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। অবশেষে সৃষ্টির সমস্ত মানুষ যখন নিরাশ হয়ে আমাদের প্রিয় নবী দয়ার সাগর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়াবে এবং বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের শেষ ভরসা, আপনি আল্লাহর দরবারে একটু আরজ করুন। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই কষ্ট দেখে আর স্থির থাকতে পারবেন না। তিনি বুক ভরা আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা নিয়ে মস্তিষ্ক উঁচু করে বলবেন, আনালাহা আনালাহা, হ্যাঁ, এই সুপারিশের কাজের জন্যই আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এরপর নবীজি সোজা চলে যাবেন আল্লাহর আরশের নিচে। তিনি আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়বেন। সহিহ বুখারীর হাদিসে এসেছে, নবীজি বলেন, আমি সিজদায় পড়ার পর আল্লাহ তাআলা আমার অন্তরকে এমন কিছু চমৎকার হামদ ও প্রশংসামূলক বাণী দ্বারা উন্মুক্ত করে দেবেন যা আমি দুনিয়াতে কখনো জানতাম না।
নবীজি দীর্ঘক্ষণ ধরে আল্লাহর সেই অপূর্ব প্রশংসা করতে থাকবেন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া ও মমতাপূর্ণ কণ্ঠে ডাক দিয়ে বলবেন, হে মুহাম্মদ, তোমার মাথা তোলো, তুমি বলো, তোমার কথা শোনা হবে, তুমি চাও, তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথা তুলে বলবেন, ইয়া রব, উম্মতি উম্মতি, হে আমার প্রতিপালক, আমার উম্মত, আপনি বিচার কার্য শুরু করুন। আল্লাহর রাসূলের এই মহান সুপারিশকেই ইসলামে বলা হয় শাফাআতে কুবরা। আর এই সুপারিশের পরপরই ঘটবে হাসরের মাঠের সেই চূড়ান্ত ও সবচেয়ে আলোড়িত করা ঘটনাটি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে বিচার কার্য শুরু করার চূড়ান্ত ফয়সালা করবেন। আর তখনই আসমানি জগতের এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হবে। পবিত্র কুরআনের সূরা আল ফজরের ২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং আপনার প্রতিপালক আগমন করবেন এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে উপস্থিত হবে। প্রথম আসমানের সমস্ত ফেরেশতা একসাথে হাসরের ময়দানে নেমে এসে সমগ্র মানব জাতিকে ৪ দিক থেকে ঘিরে ফেলবে। তাদের বিশালতা এবং সংখ্যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করবে, আপনাদের মধ্যেই কি আমাদের রব আছেন? ফেরেশতারা গম্ভীর কণ্ঠে জবাব দেবেন, না, আমাদের রব এখনো আসেননি, তিনি আসছেন। এরপর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে একে একে ৭ আসমানের কোটি কোটি ফেরেশতা নেমে এসে হাসরের মাঠে একের পর এক শক্তিশালী বৃত্ত বা কাতার তৈরি করবে। এরপর সেই মাহেন্দ্র খন উপস্থিত হবে। মহান আল্লাহ আর আরশে আজিমকে বহন করে ৮ জন অত্যন্ত শক্তিশালী ও বিশাল আকৃতির ফেরেশতা হাসরের মাঠের ওপর নিয়ে আসবেন। সূরা আল হাক্কাহের ১৭ নম্বর আয়াতে বলা হয়েছে, এবং সেদিন আপনার প্রতিপালকের আরশকে ৮ জন ফেরেশতা তাদের ঊর্ধ্বে বহন করবে। এই ফেরেশতাদের আকৃতি কেমন হবে? সহিহ আবু দাউদের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আরশ বহনকারী ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা সম্পর্কে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে। তার কানের লতি থেকে কাঁধের দূরত্ব হল ৭০০ বছরের পথ। সুবহানাল্লাহ! এমন ৮ জন ফেরেশতা যখন আল্লাহর আরশ নিয়ে আসবেন, তখন পুরো হাসরের ময়দান আল্লাহর নূরের আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শান ও মহিমা অনুযায়ী হাসরের ময়দানে বিচারকের আসনে উপবিষ্ট হবেন। পুরো ময়দানে তখন এমন এক পিন পতন নীরবতা নেমে আসবে যে কারো জোরে শ্বাস নেওয়ারও সাহস থাকবে না। আল্লাহ তাআলা প্রথম আওয়াজ দেবেন, যা সূরা আল আনআমের ৯৪ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, তোমরা আমার কাছে এসেছো একা একা, যেমন আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম, এবং আমি তোমাদের যা দিয়েছিলাম তা তোমরা পেছনে ছেড়ে এসেছ। এই ঘোষণার সাথে সাথেই হাসরের মাঠের প্রতীক্ষার অবসান ঘটবে। মিজানের পাল্লা স্থাপন করা হবে। আমলনামাগুলো পাখির মতো উড়তে শুরু করবে। কেউ তার আমলনামা ডান হাতে পাবে, কেউ পাবে বাম হাতে কিংবা পিঠের পেছন থেকে। শুরু হয়ে যাবে প্রত্যেকটি মানুষের জীবনের বিন্দু বিন্দু হিসাব। এটিই হল হাসরের মাঠের সেই শুরু থেকে বিচার কার্যের সূচনা পর্যন্ত সম্পূর্ণ নির্ভরযোগ্য ধারাবাহিক ইতিহাস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা হাসরের মাঠের শুরু থেকে বিচার কাজ শুরু হওয়া পর্যন্ত যে দীর্ঘ ও ভয়ঙ্কর ঘটনা প্রবাহের কথা শুনলাম, এটি কোনো রূপকথা নয়, কোনো কাল্পনিক গল্প নয়। এটি খাঁটি কোরআন এবং সহিহ হাদিসের নির্যাস। আজ আমরা যে পৃথিবীতে বসে আরাম আয়েশ করছি, একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমাদের সবাইকে খালি পায়ে উলঙ্গ অবস্থায় সেই ধবধবে সাদা তপ্ত ময়দানে গিয়ে দাঁড়াতে হবে। সেদিন আমাদের বাঁচাতে আমাদের ধন সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদের সুউচ্চ দালান কোঠা বা আমাদের আত্মীয় স্বজন কেউ এগিয়ে আসবে না। সেদিন কেবল 2টি জিনিস আমাদের বাঁচাতে পারবে, 1 আল্লাহর রহমত, আর 2 দুনিয়ার বুকে আমাদের করা নেক আমল ও খাঁটি ঈমান। আজকের এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল,
আমরা কি সেই কঠিন দিনের জন্য প্রস্তুত? আমরা কি এমন কোনো আমল করছি যা আমাদের সেদিন আল্লাহর আরশের শীতল ছায়াতলে বসার যোগ্যতা দান করবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা না ভেবে উম্মতি উম্মতি বলে সেজদায় কেঁদে ভাসাবেন, আমরা কি দুনিয়াতে তার সুন্নতকে অবজ্ঞা করছি না? যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যিনি হাসরের মাঠে একক বিচারক হবেন, আমরা কি প্রতিদিন তার হুকুম অমান্য করে গুনাহের সাগরে ডুবে নেই? সময় এখনো শেষ হয়ে যায়নি। যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে, যতক্ষণ আমাদের নিঃশ্বাস ওঠানামা করছে, ততক্ষণ তাওবার দরজা খোলা আছে। আসুন, আজকের এই মুহূর্তেই আমরা আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর দরবারে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে খাঁটি তাওবা করি। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার দৃঢ় সংকল্প করি। মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকি, কারণ হাসরের মাঠের সেই 50,000 বছরের এক দিনের কষ্ট দুনিয়ার সামান্য কয়েকদিনের আরামের চেয়ে অনেক বেশি কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হাসরের মাঠের সেই ভয়ঙ্কর আযাব, সূর্যের উত্তাপ এবং ঘামের সমুদ্রে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করুন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব করুন এবং কিয়ামতের সেই কঠিন দিনে তার আরশের শীতল ছায়াতলে আমাদের স্থান দান করুন। আমিন, আমিন, আমিন।